হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম আমাদের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আশা করি আপনারা প্রিভিয়াস যে ভিডিওগুলো আমরা দিয়েছি ফেয়ার ভ্যালু গ্যাপের উপর আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা আমার কাছে ইন ডিটেলসে জানতে চান উইথ টেক্সট ইন মাই টিউটোরিয়াল কমেন্টস। আমি আবারও সরি বলে নিচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে এক লাইন দুই লাইনে বোঝানো কখনোই সম্ভব হয় না। আমি কাজ করছি আপনাদের জন্য, এটা ঠিক, বাট আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো একতরফা কথা বলার জন্য আপনাদের অনেক কোয়েরির অ্যান্সার আমি দিতে পারি না, বাট কাইন্ডলি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। প্লিজ ইন ডিটেলসে আমার কাছে জানতে চাইবেন না, কারণ এক লাইন দুই লাইনে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তাছাড়াও আমার টেলিগ্রাম আইডিতে প্রচুর পরিমাণে টেক্সট আসে ইন ডিটেলস জানার জন্য। তো এইভাবে আসলে কারো পক্ষেই সম্ভব না, আমি কেন, কারো পক্ষেই সম্ভব না। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলা বারবার দেখেন, ভিডিওগুলোর মধ্যেই অ্যান্সার আছে। আর একেবারেই যদি বুঝতে না পারেন কাইন্ডলি 10 তারিখের মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন। যে নতুন কোর্সটি চালু করতে যাচ্ছি ওই কোর্সটি এনরোল করে নেবেন। দীর্ঘ 5 মাস পরে আমি কোর্সটি চালু করেছি, আবার কবে করব তা আমি আপনাদেরকে বলতে পারবো না, তবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কোর্স চালু করব। আমি আবারও আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। তো যাই হোক, আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন আশা করি আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেডিং ভিউতে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা লাইভ মার্কেটে ট্রেড এন্ট্রি নিব। তাহলে আর বেশি দেরি করব না, আমরা চলে যাব আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে ট্রেডিং উইথ ট্রিক্স লার্ন উইথ মি বাইনারি ট্রেড। এই চ্যানেলে আমাদের যে কোর্সটি চালু হতে যাচ্ছে, কোর্সটিতে কি কি থাকবে তার ডিটেলস আমাদের এখানে দেয়া আছে। স্মার্ট মানি কনসেপ্টের উপর সেই কোর্সটি করানো হবে এবং মেইনলি ফোকাসিং দেওয়া হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর। সো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইন ডিটেলস জেনে দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন টেলিগ্রামে। টেলিগ্রামে কন্ট্যাক্ট আইডিটা হচ্ছে @RDRoy007। এখানে কন্ট্যাক্ট করে দেন আপনার কোর্সটি এনরোল করতে পারবেন। তবে একটা রিকোয়েস্ট করব, সম্পূর্ণ বিষয়টা আগে জানবেন, এখান থেকে বুঝবেন। যদি মনে হয় আপনার কোর্স করার প্রয়োজন দেন আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে না আমার এটা করতে হবে না, আমি এমনিতেই পারবো, তাহলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ প্রচুর টেক্সট আসে, সব টেক্সটের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। এতে আপনারা কেউ রাগ করবেন না। তো থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে এবং এখানে আজকে আমরা অ্যানালাইসিস করব। প্রথমে অ্যানালাইসিস করে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা ট্রেড এন্ট্রি নিব। মিনিমাম 3টা ট্রেড করব, যদি সময় থাকে তাহলে 4টা 5টা ট্রেড করব। ঠিক আছে, তাহলে বর্তমানে আমরা কোন পজিশনে আছি? আচ্ছা, এখান থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে। ওকে, তাহলে আমি দুইটা জিনিস নিয়ে আসবো আমাদের, একটা হচ্ছে ডেট রেঞ্জ আর একটা আনবো হচ্ছে হরিজন্টাল লাইন। ওকে, প্রথমে আমি হরিজন্টাল লাইনটা বসাচ্ছি হচ্ছে লিকুইডিটি কালেকশন থেকে। ঠিক আছে, এখান থেকে আমাদের লিকুইডিটি কালেক্ট করেছে, এটা একটা পুল ব্যাক, রাইট? আচ্ছা, তো এই জায়গা থেকে আমাদের লিকুইডিটি কালেক্ট করেছে। তার নিচে হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ দেখতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ। আর তার লাস্ট টার্গেট হচ্ছে কোথায়? তার টার্গেট হচ্ছে এই জায়গায় দেখাচ্ছি, এটা হচ্ছে তার টার্গেট। মিনিমাম এখানে, ম্যাক্সিমাম এই জায়গায়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে সে লিকুইডিটি কালেক্ট করে আসবে, তারপর হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করতে হবে। এই ম্যানিপুলেশন গ্যাপটাই হচ্ছে আমাদের প্রথম বাধা। সো আমরা দেখছি যে ম্যানিপুলেশন গ্যাপটাকে সে ব্রেক করতে পারে কিনা। আচ্ছা, আমাদের ম্যানিপুলেশন গ্যাপটাকে কিন্তু সে ব্রেক করতে পারেনি। সো আমাদের যদিও কনফার্মেশন গ্যাপ তৈরি হয়েছে, আমি এখানে খেয়াল করে দেখি, এটা কালারটা চেঞ্জ করে দেই। যদিও আমাদের এখানে কনফার্মেশন গ্যাপ তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন। আচ্ছা,
আর আরেকটা আঁকি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনফার্মেশন। যদি শেয়ার উপরে না যায় এটা হবে আমাদের সেকেন্ড কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশনে সেটাকে ব্রেক করছে, রাইট। তার পরবর্তীতে এইখানে আরেকটা আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, রাইট। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট আবার উপরের দিকে মুভ করছে। এটা যদি আমাদের, এই যে দেখেন, এটাকেও কিন্তু এখনো ব্রেক করতে পারেনি। এই যে দেখেন আমাদের সেকেন্ড কনফার্মেশন কিন্তু তৈরি হয়নি। সেকেন্ড কনফার্মেশনটাকে আমরা ডিলিট করে দেব, কারণ ভেবেছিলাম এটা আর উপরে উঠবে না, এখানে সে উপরে উঠে এই গ্যাপটাকে ফুলফিল করে দিয়েছে। সো এখন আর আমাদের সেকেন্ড কনফার্মেশন তৈরি হয়নি, আমাদের শুধুমাত্র একটাই কনফার্মেশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে ফার্স্ট কনফার্মেশন। কিন্তু ফার্স্ট কনফার্মেশন হলেই আমরা ট্রেড করব না। আর এখান থেকে ফার্স্ট কনফার্মেশন থেকেও যদি সে উপর থেকে লিকুইডিটি কালেক্ট করে নিয়ে আসে তারপরেও আমরা ট্রেড করব না। তার কারণ হচ্ছে সে এখনও কিন্তু আমাদের ম্যানিপুলেশন গ্যাপটাকে নিচে ব্রেক করতে পারেনি। ক্লিয়ার? সো এখন এই জায়গা থেকেও যদি সে লিকুইডিটি কালেক্ট করে নামতো, এই যে রেড ক্যান্ডেলটা, যদি সে এই গ্রিন ক্যান্ডেল থেকে লিকুইডিটি নিয়ে নামতো, তাহলে আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিতাম যদি সে এই ম্যানিপুলেশন গ্যাপটাকে আগে ব্রেক করে ফেলতো। এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। যেহেতু ম্যানিপুলেশন গ্যাপটাকে সে ব্রেক করতে পারেনি, তাহলে এখান থেকে লিকুইডিটি নিলেও আমরা ট্রেড নিব না। এই মাত্র সে ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করেছে। এখন পরবর্তীতে যদি এখানে আমাদের আরেকটা কনফার্মেশন গ্যাপ তৈরি হয়, দেন আমরা এখানে একটা ট্রেড নিব। এর পরবর্তী ক্যান্ডেলে কনফার্মেশন গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আমরা অন্য আরেকটা কারেন্সি থেকে ঘুরে আসি। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই জায়গায় আসি, সে এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে, রাইট। ওকে, লিকুইডিটি কালেক্ট করে, এখান থেকে লিকুইডিটি কালেক্ট করে সে উপরে ব্রেক করে ফেলেছে। আমরা অন্য কারেন্সিতে চলে যাই। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে দেন এন্ট্রি প্লেস করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে, আমরা অন্য আরেকটা কারেন্সিতে চলে যাই। আচ্ছা, যেখানে আমাদের এন্ট্রি আসবে শুধুমাত্র সেই জায়গায় আমরা ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে কি অবস্থা? এখানেও আমাদের ট্রেড প্লেস করার মতো কোনো পজিশন নাই। আরও এন্ট্রি নেওয়ার আরও অনেক পজিশন আছে, বাট আমরা শুধুমাত্র যেখানে আমরা ইজিলি ট্রেড নিতে পারি সেই পজিশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে চলে আসি। এই জায়গায় কি অবস্থা? এই জায়গা থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে। ওকে, আচ্ছা, বহু দেরি আছে এখনো। আচ্ছা, প্রথমটার কি অবস্থা? প্রথমটার কি অবস্থা? কোথায় ছিলাম আমরা? আচ্ছা, ঠিক আছে, আমরা অ্যানালাইসিস করছি। আমাদের অ্যানালাইসিসে যদি আমাদের ট্রেড এন্ট্রি আসে দেন আমরা ট্রেড নিব, যদি না আসে দেন আমরা ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা, আচ্ছা, এখানে আমরা দুইটা ট্রেড নিয়ে নিলাম। ঠিক আছে, সময় আছে যেহেতু আমরা দুইটা ট্রেড নিয়ে নিলাম। দেখেন এখানে আমরা ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন গ্যাপ, আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কনফার্মেশন গ্যাপ। দেখেছেন, এইটা হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। আপনাদেরকে আমি দেখার সাথে সাথে কিন্তু আমি ট্রেড এন্ট্রিটা নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাই আপনাদেরকে অর্জন করতে হবে। দেখেন, ফার্স্ট কনফার্মেশন অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন এটা কি হয়েছে? সিএফবিজি হয়েছে, কালার চেঞ্জ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেট হচ্ছে এখানে, ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে, সেকেন্ড টার্গেট এখানে। এবং সেই জন্য আমি এই জায়গায় লিকুইডিটি সে নিয়েছে, আমি এখানে ট্রেড এন্ট্রি প্লেস করেছি, আমরা উইন হয়েছি। তো এইটাই হচ্ছে অভিজ্ঞতা। মানে আপনার দেখার সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে এখানে কি ঘটনাটা ঘটছে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিতে হবে, তাহলেই আপনি পারফেক্ট ট্রেডার হতে পারবেন। এখন আপনি এসে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে দেখবেন হায় হায় আমি তো এখানে একটা ট্রেড নিতে পারতাম, কিন্তু সেই সময়টা আপনার হাত থেকে চলে গিয়েছে। যদি চলে যায় তাহলে আপনার
আর অ্যানালাইসিস করে লাভ হলো কি, তাই না? ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার এই ক্ষমতাটা আপনাদেরকে অর্জন করতে হবে। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের দক্ষতাটা চলে আসবে। ঠিক আছে, আমি এইখানে একটা ট্রেড প্লেস করতে পারতাম, বাট এখানে ট্রেড প্লেস করিনি, কারণ এখানে আমি দুইটা এন্ট্রি নিয়েছি। আচ্ছা, তাহলে আমি দুইটা এন্ট্রি মানে কেন নিলাম? দুইটা, কারণ আমি ওভার কনফিডেন্ট মার্কেট এই জায়গা থেকে পড়ে যাবে। কারণ আমার রুলস বলে যে 95% আমার পক্ষে আছে। তো যেখানে 95% আমার পক্ষে আছে, আমি কেন এখানে একটা বা দুইটা ট্রেড নিতে পারবো না? ঠিক আছে, আর এখানে হেজিটেশন হওয়ারও কিছু নাই, কারণ আপনি তো জানেন এখানে কি ঘটবে। তাহলে আপনার মনের ভিতরে যে ভয়টা তখন আর কাজ করবে না। আমরা ট্রেড প্লেস করে চোখ বন্ধ করে রাখি যে হায় হায় কখন 1 মিনিট শেষ হবে, আমার ট্রেডটা উইন হবে কি হবে না আল্লাহই ভালো জানে। এই ধরনের সিচুয়েশন যদি আপনার মধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে মনে করবেন যে আপনি ট্রেডই পারেন না। ঠিক আছে, আপনি ট্রেড বুঝেন না। যদি ট্রেড বুঝেন তাহলে এই ভয়টা আর কাজ করবে না। তো অবশ্যই প্রপার নলেজ নিয়ে যদি আপনারা ট্রেড করতে পারেন, তাহলে এই ধরনের ভয় কখনোই কাজ করবে না। আশা করি আমি আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টা বুঝাতে পারছি যে আমরা ট্রেড প্লেস করব প্রপার টাইমে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে। ঠিক আছে, এখন এই জায়গা থেকে, আচ্ছা এই জায়গায় খেয়াল করে দেখেন, এখানে সে কিন্তু ব্রেক করেছে, এই লেভেলটাকে সে ব্রেক করেছে। তার পরবর্তী টার্গেট হচ্ছে এটা। সে কিন্তু এখান থেকে কি করেনি, লিকুইডিটি নেয়নি, এখনও লিকুইডিটি নেয়নি। আচ্ছা, এখান থেকে এখনও লিকুইডিটি নেয়নি। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গায় যদি আসে, এই যে এই জায়গা থেকে যদি সে লিকুইডিটি কালেক্ট করতে আসে, তাহলে আমরা এখানে আবার দুইটা ট্রেড প্লেস করব। দেখেন এখানে সে কিন্তু লিকুইডিটি নেয়নি, এবং এখানে অবশ্যই উইকস তৈরি করতে হবে। ইয়েস, দেখেন আমি এখানে আরও দুইটা ট্রেড প্লেস করেছি। আমি ড্যাম শিওর যে এইটাও আমরা পেয়ে যাব, কারণ কি তার টার্গেট হচ্ছে এইখানে, এবং এই জায়গা থেকে সে লিকুইডিটি নেয়নি। এখান থেকে একটা বাইং প্রেশার আসছে, মানুষকে ট্র্যাপ করেছে। এখন ট্র্যাপ করে মার্কেট এখন পড়ে যাবে, সর্বোচ্চ এই জায়গার লিকুইডিটি নেবে, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে মার্কেট পড়ে যাবে। আমরা একটু খেয়াল করে দেখি, সে সর্বোচ্চ এর লিকুইডিটি নিতে আসবে। যদি উপরে যায় লিকুইডিটি নিয়েই মার্কেট পড়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন সে লিকুইডিটি নিল। ঠিক আছে, এখন লিকুইডিটি নিয়ে সে মার্কেট পড়ে যাবে। আর যদি এখানে শেষ করে, পরবর্তীতে আমরা এমটিজি ট্রেড করব। যদি এটাকে ব্রেক করে উপরে চলে যায়, তাহলে আমরা আর ট্রেড করব না। ঠিক আছে, আমরা এবার খেয়াল করি। আশা করি আমরা এটা উইন হয়ে যাব, কারণ সে এই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে গিয়েছে। আর এই কনফার্মেশন গ্যাপের ভিতর যদি এই ক্যান্ডেলটা শেষ হয়, তাহলে আমরা এখানে 4টা এন্ট্রি নিয়ে নিব। 1 2 কটা নিলাম, 4টা। আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম 5টা। 5 দুগুণে 10। আগে নিয়েছি 2টা, এখন 5টা নিলাম। আমি ড্যাম শিওর এটা পড়েই যাবে, কারণ আমি বলেছি কি যদি এটা না পড়ে, তাহলে এর লিকুইডিটি অ্যাকচুয়ালি সে নিতে গিয়েছে, এবং যদি পরবর্তী ক্যান্ডেলটা আমাদের সেকেন্ড কনফার্মেশনের ভিতরে শেষ হয়, তাহলে অবশ্যই পরবর্তী ক্যান্ডেল পড়ে যাবে, এটা ড্যাম শিওর। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 100% শিওর শর্ট। ঠিক আছে, আমরা অপেক্ষা করি। নিশ্চিত থাকেন যে এই অর্ডারটা আমরা উইন হবই হব। ওয়েট অ্যান্ড সি। তাছাড়া আমরা মার্জিন অফ সেফটিতে ট্রেড প্লেস করেছি। আশা করি আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে। খেয়াল করে দেখেন, ইয়েস, আমরা উইন হয়েছি। আমরা নর্মালি যদি ট্রেডটা করতাম, তাহলেও আমরা ট্রেডটা উইন হয়ে যেতাম। এইটা হচ্ছে কনফিডেন্স। আমি যখনই এই ট্রেডটা এখানে প্লেস করেছি, আমি বলেছিলাম কি এখান থেকে এটা পড়ে যাবে, কারণ এটাকে মিটিগেট করেছে। আর যদি এটা না পড়ে, তাহলে সে সর্বোচ্চ এই ক্যান্ডেলের লিকুইডিটি সে নিতে যাবে। পরবর্তী ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়ে পরবর্তী ক্যান্ডেলটা পড়ে যাবে। এখন লিকুইডিটি নিয়েছে, তবে এই ক্যান্ডেলটা যদি এই সেকেন্ড কনফার্মেশনের উপরে বডি দিয়ে ক্লোজ করতো, তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্যান্ডেলের ট্রেড প্লেসটা করব না। কেন করব না? কারণ সে এইটাকে ব্রেক করে উপরে চলে গিয়েছে। যেহেতু এর ভিতরে শেষ হয়েছে, সেই জন্য আমরা এখানে একটা সেল ট্রেড নিয়েছি ফর শিওর, এবং ড্যাম শিওর বলেছি আমি
যে এই ট্রেডটা আমরা উইন হবই হব। এটা হচ্ছে কনফিডেন্ট। তো এই ধরনের কনফিডেন্ট আপনাদের ভিতর চলে আসবে যদি আপনারা প্র্যাকটিস করেন এবং সিস্টেমেটিক্যালি আপনারা কাজ করতে পারেন। না বুঝে যদি ট্রেড করেন, সারা জীবন ট্রেড করলেও আপনাদের কোনো উপকারে আসবে না। তো আমাদের যে টার্গেট ছিল যে আমরা আজকে 4টা ট্রেড প্লেস করব, আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে গিয়েছে। আমরা 2টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেড নিয়েছি। প্রথম ট্রেডটা আমরা উইন করেছি, সেকেন্ড ট্রেডটা আমরা লস করেছি এবং থার্ড ট্রেডটা আমরা খুব ভালোভাবে উইন করেছি। আশা করি আপনারা বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন যারা একটু এক্সপার্ট। আর আপনারা যারা বুঝেননি আজকে কিভাবে ট্রেড করলাম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আগে আমার এই ভিডিওটা দেখবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্টার ট্রেডিং ম্যাপিং উইথ ট্রেডিং ভিউ। ঠিক আছে, এই ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর এইটা দেখার পর আরও ভালো হয় যদি আপনারা এই ভিডিওটা দেখেন। ঠিক আছে, এই 2টা ভিডিও দেখার পর আপনি এইটাও আমাদের লাইভ ট্রেডিংয়ে করা, আর এখন যেটা করলাম সেটাও আমাদের লাইভ ট্রেডিংয়ে করা। এইগুলা জাস্ট আপনারা কিভাবে লাইভ মার্কেটে এসে অর্ডার প্লেস করবেন তার বাস্তব চিত্রটা আমি আপনাদের সাথে তুলে ধরেছি, বাট ডিটেলস আমি তুলে ধরেছি কিভাবে ট্রেড প্লেস করবেন এই 2টা ভিডিওতে। এই 2টা ভিডিও আপনারা যদি ভালোভাবে অ্যানালাইসিস করেন এবং যাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ভালো দক্ষতা আছে শুধুমাত্র তারা খুব ভালোভাবে এটাকে বুঝতে পারবেন। এবং যদি খুব বেশি অ্যানালাইসিস করেন, 10 বার 20 বার করে এই ভিডিওগুলোকে অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা মাস্টার ট্রেডার হিসেবে তৈরি হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে খুব বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের ভালো মন্দ। বাট কোনো ইনফরমেশন জানতে চাইবেন না কাইন্ডলি, কারণ ইনফরমেশন দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নেই, কারণ এত কথা লিখে ইনফরমেশন দেওয়া যায় না। তার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব দ্রুতই আপনাদের সাথে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।